৩ মাস বন্ধের পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হলেও পর্যাপ্ত মাছ আহরণ হচ্ছে না বলে অভিযোগ জেলেদের। গত বছর মাছ শিকার শুরুর প্রথম 10 দিনে ৭৬০ মেট্রিক টন মাছ আহরণ হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে ৭৪১ মেট্রিক টনে। এদিকে মাছের উপর কেজি প্রতি সরকারের অতিরিক্ত লভ্যাংশ নেয়ায় ক্ষুব্ধ জেলেরা। অনুকূল আবহাওয়া না হওয়ার কারণে মাছ আহরণ কম বলছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষ। রাঙামাটি থেকে ইয়াসিন রানা সোহেলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বহু আশা নিয়ে কাপ্তাই হ্রদে ৩ মাস পর মাছ শিকারে নেমেছিলেন রাঙামাটির জেলেরা। এবছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় মাছ পাবার প্রত্যাশাও ছিল বেশি। টানা বৃষ্টি ও হ্রদে পানি বেড়ে যাওয়ায় কমেছে মাছের আহরণ, এতে হতাশ জেলেরা। কাপ্তাই হ্রদের ৯০% মাছ কাচকি, চাপিলা ও মলা প্রজাতির। সামনে মাছ আহরণ বাড়লে লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব বলছেন জেলেরা। আমরা খুব খুশি হয়েছিলাম। এখন মাছের গুণগত মানে দেখতেছি খুব ছোট। বিভিন্ন জাতের বড় মাছ অন্য সিজনে পাওয়া যায়, কিন্তু এই সিজনে সব ছাবিলা কোনো মাছ দেখা যাচ্ছে না। মাছের সাইজটা একটু ছোট, কিন্তু মাছ প্রচুর পরিমাণ মাছ আছে। বড় মাছ পাওয়া না গেলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাছগুলো এখনো বড় হয় না, আশা করি একটু যদি রোদের আলো পায়, আশা করি মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। মাছ যদি পরিপূর্ণভাবে হয় তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে। চলতি বছর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হয় মাছ শিকার। ছোট মাছে কেজিতে ১.৫ টাকা এবং বড় মাছে ২ থেকে ৩ টাকা বাড়ানো হয়েছে সরকারের লভ্যাংশ। এতে এরই মধ্যে ১,৬৫,০০,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছরের যেই ১০ম দিনের যে ছিল সেটা হচ্ছে আপনার ৭৬০ মেট্রিক টন এবং তার বিপরীতে ১৫ লক্ষ টাকা আপনার রাজস্ব আদায় হয়েছিল। আর এই বছরে ১০ম দিনে আমরা দেখেছি যে ৭৪১ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে এবং এর বিপরীতে ১৬ লক্ষ টাকা আদায় হয়েছে। আবহাওয়াটা কিন্তু বৈরী ছিল এবং অনেক জেলে কিন্তু পানিতে নামতে পারেনি, এবং একই সাথে যেহেতু একটা মাস আগে আমরা ল্যান্ডিং কার্যক্রম শুরু করেছি, মাছের প্রাপ্তির ক্ষেত্রেও কিছুটা তারতম্য হবে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।